আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভুট্টার জমি। আমি ভুট্টা রোপণ করেছি ডিসেম্বরের 14, 2024, অর্থাৎ ভুট্টা রোপণের বয়স আজকে 2 মাস 10 দিন, অর্থাৎ 70 দিন। তো 70 দিন বয়স হিসাবে গাছের উচ্চতা বা গ্রোথ কেমন হয়েছে আপনাদের কাছে জানি না, তবে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। তো অনেকে জানতে চেয়েছেন আমার ভুট্টার জমিতে কি কি সার এবং কি কি কীটনাশক প্রয়োগ করেছি, এ বিষয় নিয়েই আপনাদেরকে জানানোর জন্যই ভিডিও তৈরি করা। তো আমি জমি চাষের পূর্বেই পর্যাপ্ত গোবর সার প্রয়োগ করে সেচ চাষের পূর্বে প্রতি 33 শতক জমির জন্য রাসায়নিক সার হিসাবে প্রয়োগ করেছি ডিএপি বা ড্যাপ 40 কেজি, এমওপি বা পটাশ 25 কেজি, জিপসাম 25 কেজি এবং ইউরিয়া 25 কেজি। প্রতিটি সার সমানভাবে মিশিয়ে জমিতে সমভাবে ছিটিয়ে দিয়ে ভুট্টা রোপণ করেছি এবং ভুট্টা রোপণের 30 দিন বয়সে জমিতে সেচ প্রয়োগ করেছি এবং সেচ প্রয়োগ করার পরেই আবারও প্রতি 33 শতক জমির জন্য 15 কেজি টিএসপি, 25 কেজি ইউরিয়া ও 10 কেজি পটাশ প্রয়োগ করেছি। এই 3টি সার একত্রে পানি জমিতে দেওয়ার পর প্রয়োগ করা হয়েছে। এছাড়া কোনো ধরনের পিজিআর বা ভিটামিন প্রয়োগ করা হয়নি। শুধুমাত্র সেচ চাষের পূর্বে এবং প্রথম সেচ দিয়ে এই 2 বার রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে। তো রাসায়নিক সার প্রয়োগ করেই পর্যাপ্ত পরিমাণে গাছের গ্রোথ বা উচ্চতা রয়েছে। এ কারণে আমি কোনো ধরনের ভিটামিন বা পিজিআর স্প্রে করিনি। তো এগুলোর পাশাপাশি কীটনাশক হিসাবে প্রয়োগ করেছি সর্বমোট 3 বার। ভুট্টা রোপণের 12 থেকে 14 দিন বয়সেই প্রথম কীটনাশক হিসাবে ইমামেকটিন বেনজোয়েট এর সাথে প্রয়োগ করেছিলাম ক্লোরোপাইরিফস, অর্থাৎ এই 2টি কীটনাশক প্রতি সপ্তাহে 1 বার করে মোট 3 বার প্রয়োগ করেছিলাম এবং ছত্রাকনাশক হিসেবে শুধুমাত্র 1 বার নইন স্প্রে করেছিলাম। এই 2টি কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করেছি। আর রাসায়নিক সার হিসেবে তো যেগুলো বললাম সেগুলোই প্রয়োগ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত হিসেবে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা বেশ ভালো রয়েছে, গাছ বা পোকারও কোনো আক্রমণ নেই বা কোনো রোগবালাইয়েরও আক্রমণ নেই এবং গাছের উচ্চতা বা গ্রোথ বেশ ভালোই রয়েছে। তো জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে। জমিতে রসের পরিমাণ কমে গেলে আবারও সেচ দিয়ে প্রয়োজন হলে ইউরিয়া এবং পটাশ প্রয়োগ করা হবে। আপনারা অতিরিক্ত পিজিআর বা ভিটামিনের পাশাপাশি দৌড়াদৌড়ি না করে জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করার পরে রাসায়নিক সার হিসাবে সুষম সার ব্যবহার করলে আপনি কাঙ্ক্ষিত ফসল এবং ফলন পাবেন ইনশাল্লাহ। তাই আপনারা অতিরিক্ত কোনো কিছুই প্রয়োগ করবেন না।